স্ত্রীকে আমরা অনেক সময় স্বর্ণ গয়না অথবা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকি। আবার দিয়ে থাকার পরে যখন কোনো সমস্যা তৈরি হয় তখন স্বামী এমন একটা ভাব নিয়ে ওগুলো নিয়ে নেয়, মনে হচ্ছে এগুলো তার, স্ত্রীর না। And এই যে ব্যাপারটা, স্ত্রী অনেক সময় বাধ্য হয়ে চুপ করে থাকে, দিয়ে দিচ্ছে স্বর্ণ গয়না থেকে শুরু করে অন্যান্য ব্যাপারগুলো। এরপরে আরেকটা পয়েন্ট হলো সন্তানদের ছোটবেলা থেকে উপহার আসে, এগুলো সব বাবা মা খেয়ে ফেলে। এটা আসলে উচিত কিনা, নাকি সন্তানদের জন্য আলাদা হিসেব করে রাখা উচিত? প্রথম কথা হচ্ছে, যেটুকুনি স্ত্রীকে আপনি দিচ্ছেন দুই ধরনের। একটা হচ্ছে মাহার, স্বর্ণ মাহার আকারে দেয়, স্বর্ণটাই মাহার জন্য বেশি উপযুক্ত। কেন? অন্যান্য সম্পদ চলে যায়, স্বর্ণটা মানুষ, মেয়েরা খুবই এর মতো ধরে রাখে এটাকে, মানে খুবই কিপটামি করে যে এটা আমার আমার একান্ত জিনিস। তাদের সৌন্দর্যের একটা বাহনও কিন্তু স্বর্ণ। আল্লাহ এই জন্য বলছেন আওয়ামা ইউনাস শফিল হেলিয়াতি ওয়াফিল খেসান গয়র মুবিন। তারা সাধারণত অলংকারে বড় হয়, মেয়েরা অলংকারে বড় হয়, তো অলংকার তাদের পছন্দ। যদি কোনো আপনি মাহার আকারে তাকে দিয়ে থাকেন তাহলে এটা কোনো কিছু নিয়ে আপনার জন্য বৈধতা আসবে না, যদি কোনো তার সাথে ঘর সংসার হয়ে থাকে কোনো কিছু ফেরত দিতে পারবেন না তার থেকে। আর যদি কোনো স্বর্ণ এমনি অতিরিক্ত তাকে মাঝে মাঝে উপহার দিছে, আর উপহার হলো দান, দানের দানের দিকে আবার তাকানো, এটা হচ্ছে বমি খাওয়ার মতো, বমি করে দিয়ে। হ্যাঁ, রাসূলুল্লাহ একটা হাদিস, আল আইদিলা আল আইদিলা হেবাতিহি কাল আইদিলা কাইহি। কেউ কোনো কিছু দান করে তার দিকে ফিরে আবার তাকানো, এটা হচ্ছে কি বমির দিকে, বমি যেন আবার খাইছে, মানে বমি করে দিয়েছে দেখাইছে। তো এটা যেন কোনো ভালো মানুষের কাজ না হয়। আর এটা দিয়ে খোসা দেয়া, এটা তোমার এটা দিছে ওইটা দিছে, আরো নিকৃষ্টতম কাজ। যে কোনো জিনিস দান করে খোটা দেয়া হচ্ছে মানুষদেরকে কষ্ট দেয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। কাউকে মান করে দয়া দেখাইয়া এটা যেন কাজ না করা হয়। যা দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন, এটা আপনার বরত্ব আপনি বজায় রাখবেন, কোনোদিন খোসাখুসি করবেন না বা এটা দিয়ে খোটা দিবেন না, এটা হলো নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে, সে যদি কোনো না সেজা হয়, না সেজা মানে হচ্ছে সে যদি অবাধ্য হয়, কথা শুনে না, দিন মানে না, শরিয়া মানে না, তখন আপনি তার শাস্তিমূলক ভাবে তাকে উপহারগুলো নিয়ে নিতে পারবেন, কিন্তু ইয়াটা নিতে পারবেন না, মাহারটা নিতে পারবেন না। মাহারটা তার হক, এটা নিতে পারবেন না। যদি কোনো সে অবাধ্য হয়, শরিয়া মানে না, অবাধ্যতার পরিণাম হচ্ছে শরিয়া না মানা। শরিয়া মানে শরিয়া মেনে চলে না, আল্লাহর বিধান মেনে চলে না, তখন শুধুমাত্র অবৈধতা। অবৈধতা এটা নয় যে আপনার জন্য রান্না করে না, আপনার জন্য সুন্দর করে আপনার খাওয়ায় না, আপনার সাথে বাইরে ঘুরতে বেরো না, এগুলি অবৈধতার মধ্যে পড়ে না। অবৈধতা হবে কোনটা? শরিয়া না মানা, সালাত পড়ে না, হ্যাঁ, শরিয়া সিলে সিলে কথা বলে, এবং আশেপাশে মানুষের সাথে গল্প করতে চলে যায়, এই বাড়িতে ওই বাড়িতে ঘুরে বেড়ায়, এগুলো শরিয়া বিরোধী কাজ। শরীয়তের যেটা হক গুলো নষ্ট করে অথবা স্বামীর হক নষ্ট করে, এগুলি হচ্ছে এগুলি যদি হয় তাহলে আপনি ইয়াগুলো নিয়ে নিতে পারেন। বুঝে আসছে কথাটা? বুঝে ভাগ বুঝছেন তো? কারণ এটা হলো তার শাস্তি স্বরূপ যেটাকে বলা হয়। আর যেটা বলছেন যে সন্ততির যে টাকা পয়সা, অনেকে হাদিয়া দিছে, এটা হাদিয়া দিল, যদি এরকম হয় যে হাদিয়া গুলো দিয়েছে আপনার দিকে তাকে, সন্তানের দিকে তাকে কেউ টাকা দেয় না, কিন্তু আপনি দেখতে হবে, বুঝতে হবে আপনার সন্তান হিসেবে পাইছে সে। কথাগুলো বুঝেন কিনা? আপনার সন্তান হিসেবে পাইছে। সন্তানের যে কোনো সম্পদ বাবা মা সন্তানের যে কোনো সম্পদ নিয়ে নিতে পারবে, কারণ হলো সন্তানের কোনো মালিকানা নেই, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কোনো মালিকানা নেই। সন্তান এগুলি পাহারা দিবে কিনা, তাদের জন্য রাখবে কিনা, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। রেখে দেওয়া হচ্ছে মরুবত বা মানবিকতা, তার সম্পদ তার জন্য রেখে দিলাম, সে ভবিষ্যতে এটা কাজে লাগাবে, তার বিয়েতে, তার অন্য কোনো কাজে তাকে দিব, এটা ভালো কথা। কিন্তু কেউ যদি কোনো অভাবে পড়ে, সন্তানের সম্পদ যদি খেয়ে ফেলে, কিছু করার নেই, জায়েজ বৈধ আছে তার জন্য, কারণ সন্তান তার, সম্পদও তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিয়ে যায়। রাসূল কি বললেন? আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার বাপের, সন্তানও তোমার বাপের, সরাসরি বলে দিলেন। সুতরাং সন্তান যদি কোনো, আপনার বাবা যদি কোনো আপনার কোনো সম্পদ নিয়ে নেয়, এবার আপনার কথা বলার অধিকার নাই। বলে নিয়ে নিছে বা আমার আল্লাহ দিছে বলে নিছে, তাই বলে আপনার বাবার নামে সব করে ফেলেন না। সেটা বলেন, আপনারা যারা বিদেশ থেকে অনেকে এই ভুলটা করেন, বাবার নামে সম্পদ কিনে, এটা কিনবেন, নিজের নামে কিনবেন, বাবার প্রয়োজন বাবাকে দিবেন, কখনো বাবার নামে সম্পদ কিনবেন না, বা ভাইয়ের নামে মায়ের নামে এগুলো কিনবেন না, নিজের নামে সম্পদ কিনবেন। এটা শরীয়তের বিধান। আপনি আপনার সম্পদ আগে দিয়ে দিবেন কেন? বাবা যদি চায় যে আমার সম্পদ, আমার কিছু টাকা দিয়ে দিবেন, তাকে দিবেন, বেশি হলেও দিবেন, এটা আলাদা কথা, কিন্তু সম্পদ বাবার নামে, মায়ের নামে বা ভাইয়ের নামে, বা আমরা যৌথ যৌথ আছি, এই জাতীয় শরীয়ত বলে না, কারণ যৌথ একান্নবর্তী পরিবার ইসলামে নাই। বাবা মাকে দেখবেন, সন্তান ভাইকে দেখবেন, আত্মীয় স্বজনকে দেখবেন, যে আপনার অতিরিক্ত দয়া বাবা মাকে ফরজ, এটা বাবা মাকে দেখা। আর যেটা ছোট বাচ্চাদের ছোট ভাই বোনদেরকে দেখা ফরজ, কিন্তু তাই বলে তাদের নামে সম্পদ কিনে দিতে হবে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা করবেন না। এই জন্য অনেকে বাবার নামে কিনে সারা জীবনে কান্নাকাটি করে, বাবার বিরুদ্ধে গালিগালাজ করে, বাবা দিয়ে দিলেও মুখে, তো তুমি কিনছো কেন আগে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কিছু মানুষের দোয়া কবুল করেন না, বুঝছেন? এর মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো কিছু কাউকে দিছে লেখে রাখে নাই, এখন ওই ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া দিলে আল্লাহ কবুল করবেন, লেখে না কেন? তোমার দোষ।
আর ওই ব্যক্তি যে ব্যক্তি বোর বিরুদ্ধে সারাদিন বদোয়া দেয়, এরও দোয়া কবুল করবে না কেন? বো তারা দিতে পারো, বোর আবার আটকে রেখে বদোয়া দিচ্ছ কেন? এদের দোয়া কবুল হয় না। তো সুতরাং দেখা যাচ্ছে কোনো কোনো সময় আপনার যেটা নিজের বিপদ নিজে ডেকে আয় না, এরপরে গালি গালাজ করলে কাজ হবে না। আপনার সম্পদ নিজের নামে কিনবে, নিজের নামে কিনবে, বাবা মা চাইলে তাদেরকে দিবেন, শরীয়তের বিধান। জি বলেন। অনেক সময় বিবাহের মধ্যে যে মহারণা দাবি করে অভিভাবকেরা, কিন্তু যার সম্মত না, কিন্তু এর বেশি মহারণা 4 লাখ 5 লাখ টাকা তারা তারাই বিমর্শে যায়, কিন্তু যে বিবাহ হে সম্মত নাই সে দিতেও পারে না, কারণ তার গুণ হইব কিনা বা তার এটাতে সে যদি রাজি হয়ে যায়, হ্যাঁ বুঝছি আপনি বুঝতে পারছেন। সে যদি রাজি হয়ে যায় দিব, তো সে বিপদ করছে, দিতে হবে তাকে, সারা জীবনে মিলেও দিতে হবে। হয় আজিরান বা আজিরান, এখন দিতে হবে, নাহলে পরে হলেও দিতে হবে তাকে। এটা আর যে এসে জোর করে রাজি করাইছে এবং এরপরে স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিচ্ছে আসলে আমি আপনাকে ছাড় দিলাম, তাহলে কোরআনও বলছে ছাড় আছে, আপনি কম হইলে চলবে। কাগজে কি আছে এটা বড় কথা না, কাগজ অনেক সময় বাধ্য করে। অনেক সময় ওই আকরান বা সমবয়সীদের একটা ইয়া দেখে যে এদের হ্যাঁ তার কতটুকু দেখে। কিন্তু আপনি যদি তাদের মধ্যে পরে মিল মিশে হয়ে যে আমরা কমাই দিলাম একে অপরকে, তাহলে শরীয়ত মোতাবেক আপনি বেঁচে গেলেন, কাগজে ধরা হবে কিন্তু আপনি বেঁচে গেলেন, গুণা থেকে বেঁচে গেলেন। কথা বুঝছেন কিনা? এই জন্য আপনি এদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কি লেখা হয়েছে বড় কথা না, আমি কিন্তু এত দিতে পারবো না, কারণ আমার বাধ্য হয়েছে লিখতে। এটা আগেও বলে নিতে পারেন, ইচ্ছা করলে। সে যদি রাজি হয়ে যায় তাহলে বিয়ে করতে পারবে, বিয়ের পরে সে যদি রাজি না হয় দিতে হবে, এটা পুরোটাই দিতে হবে। এই জন্য দেখতে হবে আপনাদেরকে, যেটা পারবেন না এটা নিবেন না। বাবা মাকে বুঝিয়ে বলবেন যেটা আমার সম্ভব না, এটা দিতে পারবো না, যেখানে পারবো সেখানে যাবো। প্রয়োজনে আমি কম এমন জায়গা যাবো যেখানে তারা বেশি মাহার চায় না। এগুলো সামর্থ্য অনুসারে। আসলে মাহার বিষয়টা হচ্ছে কুহু অনুসারে। কুহু মানে কি, একটা সম পর্যায়ের বিষয় আছে। আপনি ঠিক উঁচু পর্যায়ে বসে একটা পর্যায়ে চাই বসবেন যেখানে ওদের বোনেরা বিয়ে হয়েছে 5 লাখ করে, এখন আপনাকে 2 লাখে দিলে বোনেরা সারাদিন বসে বসে ওরা খোঁচাবে, ওরা খারাপ বলবে। এই জন্য তো আপনি দেখবেন এমন জায়গাতে যাবেন যেখানে এই বিষয়ে তারা আর কথা বাড়াবাড়ি করবে না। আশা করি বুঝছেন। ঠিক আছে সে কারণ এরপর একটা কথা থাকে, যেমন আমি কিছু একটা বিয়ের ব্যাপারে আমি কথা বলছি আমি বলছি কেস দিয়ে দেবো টাকাটা 50,000 60,000, মানে তাদের আমাদের একটা সামর্থ্য আছে ওই অনুযায়ী। কিন্তু ওরা বলতেছে না তোমার টাকা দিতে হবে না, কাবিন হইতে হবে, কাবিন ভাবটা দিতে হবে না, সমাজ। আমি বুঝছি ঘটনাটা আমার দেশে যেটা করে সাধারণত তারা মনে করে, কিন্তু ওই দিলে দাও না দিলে না দাও, আমি এটা বুঝছি না, দিলে তো দিলে কথা ওরা কেন কাবিনটা কেন বাদে বুঝছেন? সারা বন্ধু যে সাল যে টাকাটা হয় ছাড়লে না ওরা যেন না ছাড়ে, সুতরাং আজকালকে একটা বিয়ে পরশু একটা বিয়ে না করে, কিন্তু আটকানোর জন্য তারা এটা করে। কিন্তু যার থেকে মন উঠে যায়, মানুষ জেলে গেলেও 4:30 ছেড়ে দেয়, কিন্তু আর কিছু না পারলে আমার জেলে নেই, তবে আমি এর থেকে আর ঘর করবো না। মন উঠে গেলে সেটা আসলে আটকানো যায় না। এই জন্য ওরা যারা এটা করে তারা ভুল করে। নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ের ব্যাপারে যেটা বলেছেন, তোমাদের কাছে এমন কোন ব্যক্তি যদি আসে, ছেলে যদি আসে যার দিনদারি এবং চরিত্র তোমাদেরকে চমৎকৃত করে, তার কাছে বিয়ে দাও। দিনদারি এবং চরিত্র দুইটা দিন চাইতে বলছে রাসূল। আর মেয়ের ব্যাপারে চাইতে বলছে তার শুধুমাত্র দিনদারি, কারণ মেয়ের চারিত্রিক বিষয়টা দিনদারি যার প্রকাশ পেয়ে যাবে। দিনদারি ঠিক থাকলে সব ঠিক হবে। আর যদি কোনো মেয়ে দিনদারি না থাকে, আপনি যতই তার চারপাশে লোক বসান না কেন, কখন যে অপকর্ম করবে আপনি বলতে পারবেন না। দিনদারি বড় জিনিস, আপনার ঘরে কাকে ঢুকাই ফেলবে আপনি বলতে পারবেন না। এই জন্য দিনদারিটা মেয়েদের জন্য খুব বেশি দরকার। আর পুরুষের জন্য বাইরে ঘুরে ফিরা করা, তার চরিত্র আর বেশি ঠিক করা দরকার। এই জন্য দুইটা জিনিসকে রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন, দিনদারি এবং চরিত্র। পুরুষের ব্যাপারে, মেয়ের ব্যাপারে দিনদারিটাকে সবচেয়ে বেশি বাধা দিতে বলেছেন। এই জন্য এরা এই হিসেবে যদি আসতো আমাদের সমাজে এই সমস্যা একটু কম হতো। এখন বেশি বাধে কেন? দুইটা কারণ, একটা হচ্ছে সমাজও বাড়াবাড়ি আছে, আর একটা হচ্ছে সাধারণত এটা দিয়ে পরবর্তীতে আমাদের ছেলেদেরকে ঘায়ল করা হয়, এটা একটা সমস্যা। তো এদেরকে বুঝেই বলতে হবে ধীরে ধীরে। আশা করি বিষয়টা অনেকেই এটা করে, দেখা লাগবে না আপনি নাম লেখান, এটা তো ঠিক না, বলে দিতে হবে, এটা সারা জীবন হলেও দিতে হবে। সম্পদ দিয়ে দিতে, টাকা দিতে না পারলে জমি হলে দিতে হবে, বাড়ি হলে দিতে হবে, কিছু না কিছু দিতে হবে আপনাকে তাকে। তার এটা তো আপনার এটা রয়ে গেছে, ঋণ, এটা রয়ে গেছে ঋণ। সে যদি আপনাকে মাফ করে দেয়, বলে আমি মাফ করে দিলাম, জোর করে মাফ চাইবেন না আবার। হ্যাঁ, 500 রাতে মাফ চাওয়ার বুদ্ধি করেন না, এটা চাইবেন না। কিন্তু আপনাকে অবশ্যই সত্যি যদি মন থেকে সে বলে আপনার এত দেয়া লাগবে না, কম দিলে হবে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা প্রশ্ন নেই, তারপরে আমরা দুইটা। বিয়ের ক্ষেত্রে যে আমাদের যে কালচার, আমাদের যে সামাজিক যে ব্যবস্থা, উসুলি যে বিষয়টা, অথবা যে আপনার যে বারবার রিপিট সেম বিয়ের বিষয় আছে, যে টাকাটা জীবদ্দশা দিতে হবে, এটা কি ওই সময় দিতে হবে নাকি আমরা যখন বিয়ের জন্য প্রস্তুতি নিই ওই সময় হ্যান্ড ওভার করাটা প্রযোজ্য? উত্তম হচ্ছে যে সব দিয়ে দেয়া সব মাহার, কিন্তু ওটা আমাদের দিতে যদি সমাজে না পারেন,
দিতে যদি না পারেন তো আপনি 2টা ভাগ করে দিতে পারবেন, এখনো কিছু দিতে পারবেন, পরও যে আমি বাকি রইলো আমি দিয়ে দেবো, এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। অথবা এই টাকাটা তো এখন যে আমাদের যে কালচার চলতেছে, টাকা নিচ্ছে না, বলতেছে না আমরা হ্যান্ড ক্যাশ টাকা নিব না, আমরা রেজিস্ট্রি করবো বা টাকাটা তোমার কাছে থাকবো। এটা কি ওর নামে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কি ডিপোজিট করা যায়? ওর অনুমতি লাগবে, টাকাটা কেন ওর। যদি আপনি যখন টাকা না নেয়, বলে তুমি কি করতে চাও, পরবর্তী আলোচনা করে সিদ্ধান্ত, যে এইটা সিদ্ধান্ত না আপনার দুজনে মিলে, এটা জায়েজ আছে। জি, আপনার প্রশ্ন